শেষ একটি হাদিস দিয়ে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। এর অর্থ কি? একটি অর্থ হচ্ছে যে তোমাদের বাড়িতে কবর দিও না, ঘরে ঘরে কবর দিও না। আব্বা মারা গেছে, দূরে আর কোথায় দিতে যাব, মায়ের ঘরে কবরটা দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে তো আমি অসুবিধা কি, আমার আব্বার কবরটা মায়ের ঘরে দিয়ে দিই? না, এরকম করবেন না। বাড়ির পাশে ভিটে মাটিতে পাশে কবর দিয়ে, আজকে কত লোক মাসলা জিজ্ঞেস করতে আসে, কালকে 2 জন লোক এসছে, এরকম 2 জন লোক এই মশলা জিজ্ঞেস করতে, কবর হয়ে গেছে আমার পুকুরের চারিদিকে, এক ভাই জিজ্ঞেস করছেন, আর এখন ওই কবরগুলি রাখতে পারছেন, এখন ভিটে মাটি করতে হবে। মসজিদের পাশে কবর, এখন মসজিদ বড় করতে হবে, এখন কবর কি করব, ভিটে মাটির পাশে কেন করলেন এইরকম? আরে এখন প্রশ্ন কেন, এই বিদাতি কাজ কেন করবেন? কবরস্থানে কবর দেন আলাদা করে, ভিটে মাটি থেকে দূরে, যাতে করে এমন না হয় যে 25-50 বছরের মধ্যে কবর জানছি আর তার উপরে আমাকে বাস করতে হচ্ছে, আমার ছেলে মেয়েদেরকে বসবাস করাইতে হচ্ছে, ছেলের রুম তৈরি করতে হচ্ছে। তো লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না, একটি অর্থ এটি। আর আরেকটি অর্থ হচ্ছে যে কবরের উপর যেমন নামাজ জায়েজ নাই, তেমনি তোমরা নিজের ঘরগুলিকে নামাজ শূন্য করিও না। ঘরে কোনোদিন নামাজই পড়ো না, ফরজ নামাজ, সুন্নত, বেতর, নফল, এমনকি বসে নফলটাও, ওইটাও মসজিদে না আমাদের দেশের লোকদের। আরে 17 রাকাতই যদি পড়েন, বাড়িতে এসে পড়েন না, আপনি আপনার বাসাতে পড়েন, 4 রাকাত ফরজটা পড়েন না মসজিদে, আর খুব বেশি পড়লে সুন্নাতে রাতে বাটা পড়লে পড়ুন, আর না হলে সেটাও বাড়িতে বাসাতে এসে পড়লে বেশি নাকি পাবেন। বাকি বাসায় এসে নামাজ পড়ুন, 17 রাকাত সারা রাত নামাজ পড়তে থাকেন, এই দেখে এত লম্বা নামাজ কেন? এটি সুন্নতের খেলাফ কাজ। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবরের মতো করে দিও না, মানে কবরে যেমন নামাজ পড়া জায়েজ নয়, তেমনি তোমাদের ঘরগুলিকে একবার নামাজবিহীন করে দিও না, বরং নামাজ পড়বে তোমরা, নফল নামাজ বাড়িতে পড়ে। আফজালু সালাতিকুম ফি বুয়ুতিকুম ইল্লাল মাকতুবা, আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, মানুষের সবচাইতে উত্তম নামাজ হচ্ছে বাড়িতে নামাজ, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, বাকি সুন্নত, বেতর, নফল, তাহাজ্জুদ সব নামাজ, চাস, দোহা সব নামাজ বাড়িতে পড়া উত্তম। ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং তোমরা আমার কবরকে মেলায় পরিণত করিও না, যেটা এখানে বলতে চেয়েছি হাদিসে। অতিরিক্ত আরেকটি বিধান কি আসলো, যে কবরে মেলা লাগানো জায়েজ নয়। আর মেলার নাম ইন্ডিয়া বাংলাদেশে পীরতন্ত্রের বিশ্বাসীরা কি দিয়েছে? ওরস। ওরস মানে মেলা, হিন্দুরা মেলা বলে আর এরা ওরস বলে। ওরসের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ শাদী। এই বিবাহ শাদীর দিন কেন? বিবাহ শাদীর দিনে বাসর হয়, স্বামী স্ত্রীর মোলাকাত হয়, আর এই ভণ্ডদের বেয়াদবি হচ্ছে আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই বলেছি যাতে করে আপনাদের জানা থাকে। এদের ধারণা যে দুনিয়াতে সিজনে আছে, এই ব্যক্তি ফানাফিল্লা হয়েও আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারেনি, সাক্ষাৎ হয়নি। আল্লাহ রে কোথায় কখন পাবো রে, আমার মাসুককে কখন পাবো রে, মাসুককে কখন পাবো রে করতে করতে পেরেশান আছে, পাইনি। আর সেই দিন আল্লাহর সাথে ওই রকম মোলাকাত হবে, আর তার স্বাদ টেস্ট হাসিল হবে। যেমন স্বামী স্ত্রীর বিয়ে তো হয়েছে কিন্তু উঠিয়ে দেয়নি, মেয়ের বাবা উঠিয়ে দেয়নি, সেই জন্য মোলাকাত হয়নি। যেদিন উঠিয়ে দিল, কত মজার দিনটা দেখছেন, বেয়াদবি কত। ওরস হচ্ছে বিবাহর দিন মানুষের, আর এরা পীরের মৃত্যু দিবসকে কি বলে? ওরস বলে। মানে মৃত্যুর দিনই তাদের আসল ওরস হলো, মাসুকের সাথে সাক্ষাৎ হলো। মাসুক বলা চরম বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আশেক নিজেকে বলা, আমি আশেক এলাহি, এই নাম রাখা বেয়াদবি আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই আমি বুঝিয়েছি, কোনো বেয়াদব বলবে না নিজের বড় বোনকে যে আপা তোমার সাথে আমি প্রেম করি, বলবে? জুতা খাবে। উর্দু ভাষীদেরকে বলছি, বা উর্দু ভাষা যারা বুঝেন, বাঙালিদের অনেকে উর্দু ভাষা বুঝেন বা প্রায় বুঝেন, मैं आपसे इश्क करता हूं যদি বলেন নিজের বড় বোনকে, ছোট বোনকে, অথবা নিজের মা খালাকে বলতে পারবেন, मैं आपसे मेरा आपसे इश्क है, মানে আপনার সাথে আমার প্রেম হয়েছে। তাহলে প্রেমটা এই ক্ষেত্রে চলে না, কি চলে? মহব্বত চলে। আল্লাহ পাক মহব্বতের কথা যেন উল্লেখ করেছে, সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ভালোবাসা। কিন্তু আপনি ইশক করবেন, আর ওই ইশক হচ্ছে সেই জন্য ওরস, এই ওরসের মেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শাহজালালের জীবনী পড়ছিলাম কয়েকদিন আগে, বেশ কিছুদিন হলো।
জাল জীবনী, জাল জীবনী বাংলাতে আসবে জাল জীবনী, এগুলো সব জাল জীবনী, বাংলা উর্দু যা আছে জাল জীবনীগুলি। ওতে লিখেছে শাহজালালের মাজারে বছরে 3টে ওরস লাগে। আরে বাবা, মৃত্যু তো একবারই হয়েছে। আরে বছরে একদিনই হয়েছে মৃত্যু, না 3 দিনে হয়েছে? তাহলে এক ওরসে হইল না, 3 মেলা কেন লাগাইতে হচ্ছে? একদিনের ইনকামে হচ্ছে না, একবার ওরস লাগাইলাম 2-4-5 দিন, সপ্তাহের জন্য বেশি ইনকাম হইল না। হ্যাঁ, আর লন্ডনের লোকেরা সিলেটে তো আসতে থাকে অনেক টাকা পয়সা নিয়ে, তো এদের জন্য ঘন ঘন একটা ওরসের প্রয়োজন আছে। 3 ওরস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ালা তাজালু কবরি ঈদান, আমার কবরকে মেলায় পরিণত করে ওরসে পরিণত করিও না। নবীর কবরে যদি ওরস না চলে, তো এই সবের ওরস চলবে? সে আল্লাহরই ওলি হোক আর শয়তানির ওলি হোক, কারো জন্য এই ওরস কবরে চলবে। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পেশ করো। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার পর্যন্ত পৌঁছে যাবে, আমার পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ পৌঁছে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আবু দাউদের হাদিস হচ্ছে 2042 নম্বর হাদিস, হাদিসটি হচ্ছে হাসান। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, আমাদের যেন সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে শিরক, বিদআত, কবর, মাজার পূজা হতে, সুফিবাদ, পীরতন্ত্র হতে মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দেশের আলেম ওলামাদেরকে আল্লাহ পাক হিদায়াত যেন দান করেন, তাদেরকে হক কথা, সত্য কথা, কোরআন সুন্নাহর কথা বলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের বিদআতগুলিকে যেন দূর করে দেন, তাদের ভ্রান্ত ভুল ধারণাগুলিকে যেন দূর করে দেন। কোরআন সুন্নাহকে আমাদেরকে মজবুত করে ধারণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হককে কায়েম করেন আর বাতিলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মূল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা